বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজ আমি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার যে চাকরির পরীক্ষাটি হয়ে গিয়েছে সেই কোশ্চেনটির সমাধান নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। একটি কথা বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে সহজেই আপনি পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন, আমরা খুব বেশি দেরি করব না। এই শিক্ষানবিশ যে অফিসার সেটির গণিত অংশের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখুন, এখানে আছে হচ্ছে একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকা ঋণ নেন। সরল সুদ কত? তো আমরা যদি সরল সুদ চিন্তা করি, এভাবে চিন্তা করি যে সরল সুদ আই সমান PNR। এখানে P সমান আপনার দেওয়া আছে হচ্ছে 15,000 টাকা, আর আই মানে দেওয়া আছে 12%, মানে 12/100, আর N মানে হচ্ছে 18 মাস, তাহলে 18 ভাগ 12 মানে 1.5। তাহলে আই সমান অর্থাৎ সরল সুদ সমান P হচ্ছে 15,000 টাকা, আর এইখানে হচ্ছে আপনার N মানে হচ্ছে 1.5, আর R মানে হচ্ছে 12/100, 12% বলা আছে সুদের হার। ঠিক আছে, তো এটা করলে আপনার আসবে 2700 টাকা। এটা আসবে, এটা সরল সুদ কত আসবে? তাহলে 2700 টাকা। উত্তর হচ্ছে খ নাম্বার উত্তর, 2700 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নম্বরে বলছে একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয়। খুব ভালো কথা। এবং 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি কিস্তি কত? খুব ভালো কথা। তো 10% হারে যদি আমরা কিস্তি পরিশোধ করি, 12টা কিস্তিতে পরিশোধ করতে হবে, তাহলে মোট কত টাকা দিচ্ছি বছরে সেটা আগে আমরা হিসাব করব। মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকার 10% হচ্ছে সুদ, 10% সুদ। 10% সুদ করলে কত হয়? 10,000 টাকা। 10% সুদ করলে কত হয়? 10,000 টাকা। তাহলে টোটাল আপনি কত টাকা দিচ্ছেন? তাহলে 1,10,000 টাকা দিচ্ছেন, তাই না? টোটাল দিচ্ছেন কত? 1,10,000 টাকা। এখন আপনি খেয়াল করেন, 1,10,000 টাকা যদি দেন, তাহলে এইটা 12 কিস্তিতে দিলে কত হয়? 12 কিস্তিতে দিলে 9,166.67 টাকা। ঠিক আছে। এরপরে আপনার আসতেছে 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখেন। 3 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 25 মিটার। তো আপনি একটু লিখে নেন যে দৈর্ঘ্য 45 মিটার, প্রস্থ 25 মিটার। তাহলে ক্ষেত্রফল আমরা জানি কি? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তার মানে আপনার আসে হচ্ছে 1125। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো তাহলে কত আসে? 1125। সেই হিসেবে আমার এখানে ক, খ, গ, এটা গ নাম্বার উত্তর। এটা উত্তর হবে গ। আচ্ছা, এরপরে আপনার আছে কি 5। এই অঙ্কটা 2 ভাবে করা যাবে। তো শর্টকাট এখন MCQ যেহেতু, এখানে বলছে 5 + 8 + 11 + 14 ধারাটির কোন পদ 383। তো কোন পদ 383 মানে পদ সংখ্যা চাইছে, তাই না? পদ সংখ্যার সূত্রটা কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। শেষ পদ কত? 383। প্রথম পদ কত? 5। সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর কীভাবে পাবো? সাধারণ অন্তর পাবো হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিতে হবে। দ্বিতীয় পদ কত? 8, প্রথম পদ কত? 5, মানে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 3 যোগ 1, 378 ভাগ 3 যোগ 1, তার মানে 126 যোগ 1, তাহলে 127। তাহলে কোশ্চেনটির উত্তর কত আসছে? 127। উত্তর হচ্ছে গ। উত্তর কত? গ। এরপর আপনার আসতেছে হচ্ছে একটি বইয়ের মূল্য 24 টাকা।
এই মূল্যে বই তৈরির 80% ব্যয় নির্বাহ করা যায়। তাহলে আমরা লিখতে পারি না যে 80% সমান সমান, আমরা লিখতে পারি না যে এই মূল্যে মানে 80% সমান সমান 24 টাকা, 80% সমান সমান কত টাকা? 24 টাকা। আচ্ছা, বলছে সরকার কতটুকু ভর্তুকি দেয়, তা আমরা কিন্তু বুঝে বলছি 80% 24 টাকা, তাহলে 100% কত টাকা হয় এই বইটা তৈরি করতে? আবার বলি 80% 24 টাকা। এখন বলতেছে এই বইটা তৈরি করতে সরকার কত টাকা ভর্তুকি দেয়, একটা বইতে কয় টাকা ভর্তুকি দেয়। তা আমি যদি টোটাল 100টা বের করতে পারি, 100%, যে 100% একটা বই তৈরি করতে এই টাকা খরচ, তাহলে 24 টাকা তো এমনি খরচ হয়, তাহলে সরকার কত দেয় সেটা আমরা পেয়ে যাব সহজে। তা আমরা 1% সমান সমান 24/80 আর 100% সমান সমান 24 গুণ 100/80। তো এটাকে কাটাকাটি করলে 10 দিয়ে কাটাকাটি করলে 8 10 80, আর এইখানে হচ্ছে 10 আর হচ্ছে 3 8 24, 3 10 30। আচ্ছা, বইটা যদি সম্পূর্ণ 100%-এ আপনার 30 টাকা খরচ হয়, তাহলে 24 টাকা এখানে দেওয়া আছে না, 24 টাকা মূল্য দেওয়া আছে না, এমনি নির্বাহ করা যায়। আর তাহলে 6 টাকা সরকার ভর্তুকি দেয়, সরকার ভর্তুকি দেয় কত? 6 টাকা। উত্তর হচ্ছে ক, উত্তর 6 টাকা হবে। ঠিক আছে, এরপরে দেখেন আপনার বলছে x - 2 4x + 3 এর গুণফল কত? এটা খুব সহজ, আমি আবার একটু দেখাই, দেখেন কি বলেছে। অর্থাৎ আপনার x - 2 আর হচ্ছে 4x + 3 এর গুণফল চাইছে, তাই না? তো গুণফলটা আমরা করে দেখি। এইটা দিয়ে এই দুটাকে গুণ করব, গুণ করলে 4x² সরি এটা দিয়ে করলে 4x² - 4 দুগুণা 8x, আবার 3 দিয়ে এই দুটাকে করব প্লাস 3x - 6। তো ফাইনালি আসতেছে হচ্ছে 4x² - 5x, অর্থাৎ 8টার থেকে 3টা বাদ গেলে 5টা 5 মাইনাস থাকে 6। তাহলে উত্তর ঘ, 4x² - 5x - 6, এটি উত্তর। এরপরে বলেছে, এরপরে খুব সহজ একটা অঙ্ক বলছে যে এই 3x - y সমান যদি 3 হয় আর 5x + y সমান যদি 21 হয়, সেক্ষেত্রে x y এর মান কত? x আর y এর মান কত সেটা বলেছে। দেখেন আমরা যদি যোগ করি এই দুটো সমীকরণ, 1 + 2 সমীকরণ দুটো যদি যোগ করি এখানে, তাহলে 5 আর 3 8x, আর এখানে 24 হয়। তাহলে x সমান 3 8 24, তাহলে x সমান 3 পাইলাম। তো x এর মান যে কোনো একটা সমীকরণে বসান, x এর মান যে কোনো একটা সমীকরণে বসায় x এর মান বসিয়ে, তা 3x - y সমান যদি 3 ধরি আর x এর মান যদি 3 ধরি, তাহলে কত আসতেছে? তাহলে -y সমান 3 - 3 3 9, এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে। অতএব y সমান কত আসতেছে? 6। একবারে আমি মাইনাস চিহ্ন তুলে দিয়েছি, ঠিক আছে? তার মানে এখানে আসবেন এরকম -y সমান -9, তার মানে অতএব y সমান 6। তাহলে কি আসলো? 3,6, উত্তর ঘ, উত্তর আমার ঘ নাম্বার। এরপরে আসতেছে, খেয়াল করেন, এরপরে কি আসতেছে? একজন গ্রাহক ঋণ অবশিষ্ট রয়েছে, একজন গ্রাহকের ঋণ অবশিষ্ট রয়েছে কত টাকা? এই 6,000 টাকা। এখন বলতেছে যে প্রতি সপ্তাহে 400 টাকা করে যদি দেয়, প্রতি সপ্তাহে যদি 400 টাকা করে দেয়, এই 6,000 টাকা দেবে প্রতি সপ্তাহে 400 টাকা করে, তাহলে আমার কয়টা সপ্তাহ লাগবে? আপনি যদি কাটাকাটি করেন, দেখেন 4 15 60, 15 সপ্তাহ। সহজ হিসাব, এটা খুব সহজ হিসাব, এটা হচ্ছে গ নাম্বার উত্তর, 15 সপ্তাহ। এবারে বলছে একটি গাড়ি প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, গাড়িটি ঘন্টায় গতিবেগ কত? তো সহজ হিসাব, যে গাড়িটির ঘন্টায় গতিবেগ ঘন্টায় মানে কত? 3600 সেকেন্ড, তাই না? 3600 গুণ 15, তার মানে 54,000 মিটার, 54,000 মিটার। এটাকে যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে 54 কিমি, ঘন্টায় 54 কিমি। উত্তর হচ্ছে 54, ক নাম্বার উত্তর 9-এর। এবার বলছে খুব সহজ, এবার বলছে কি আপনার এই ই সমান যদি 10 হয় আর জে সমান যদি 20 হয় আর 0 ও সমান যদি 30 হয়, টি সমান যদি 40 হয়, তো আমার চাইছে বি যোগ ই যোগ এস যোগ টি এর ফলাফল কত? তো দেখেন ই মানে কত? 5 না? ই মানে কত? 5। তাও ইতে কত ধরছে? 10।
আবার যদি খেয়াল করেন, মানে এটা 5 নাম্বার, আমি তাই বলতে চাইছি, ই মানে আছে 5 কিন্তু 10 লিখছে, তাহলে EFGHIJ, তার মানে কি হয়েছে, এটা হচ্ছে 10 নাম্বার অঙ্ক, 10 নাম্বার অক্ষর, 10 নাম্বারে কত লিখছে 20। তার মানে দেখেন বি মানে 2 মানে কত 4। আচ্ছা ই মানে হচ্ছে 10, এখানে বলেই দিছে। তাহলে এস মানে কত, এস মানে কত, ABCDEFGHIJKLMNOPQRS। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এটা মানে হচ্ছে 19। এস মানে কত 19, 19 দুগুণা কত, তাহলে 19 দুগুণা 38, 19 দুগুণা কত 38। আচ্ছা টি মানে কত লিখতে পারি, তাহলে টি মানে কত, OPQRS টি মানে হচ্ছে 40, বলেই দিচ্ছে এখানে, টি মানে 40। আপনি দেখেন 4 3 7 80, অর্থাৎ এইটাই যদি এভাবে ধরি 8 8 8 4 12, 2 হাতে 1 4 1 5 5 আর 3 7 7 আর 1, সরি কোথাও যেন একটু ভুল হচ্ছে, 4 আর 3 7 7 আর 1 8 আর হাতে 1 9, 92। তো উত্তরটা হচ্ছে 92। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পরীক্ষা 2025, 30/5/2025-এর এই 10টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, অর্থাৎ পরবর্তী যে কোনো চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আবার আসতে পারে। তো আশা করি সঠিকভাবে বুঝতে পেরেছেন। কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।